অল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেকশন সার্ভিস ডিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুরা, এখানে এক থেকে মোট 6টি ক্যাটাগরি রয়েছে। এই 6টি ক্যাটাগরিতে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি আপনাদের সাথে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করতেছি। প্রথম যে পদটি রয়েছে সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অপটিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক অবজারভেশন সিস্টেম। এখানে গ্রেড 9 এবং বয়সসীমা 35 বছর এবং পদসংখ্যা 1টি। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। ন্যূনতম অভিজ্ঞতা সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে আইটি ভিত্তিক অপটিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক অবজারভেশন সিস্টেম ব্যবস্থাপনা মনিটরিং সংশ্লিষ্ট ক্ষেত্রে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা সমমান পদে 4 বছর চাকরির অভিজ্ঞতা। 2 সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক মেইনটেনেন্স। এখানে গ্রেড 9, এখানে সর্বোচ্চ বয়স 35 বছর, এখানে পদসংখ্যা 1টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক টেকনোলজি, ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি, টেলিকমিউনিকেশন টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এখানে ন্যূনতম অভিজ্ঞতা রয়েছে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের নিরাপত্তা সংশ্লিষ্ট ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ কাজে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা সমমান পদে 4 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে ইন্সপেক্টর সিকিউরিটি পাস ইউনিট অপারেটিভ কন্ট্রোল। এখানে গ্রেড 9, সর্বোচ্চ বয়সসীমা 40 বছর, এখানে পদের সংখ্যা রয়েছে 6টি। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি বা সমমান থাকতে হবে এবং ন্যূনতম অভিজ্ঞতা সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় 2য় শ্রেণীর কর্মকর্তা হিসাবে ন্যূনতম 4 বছর চাকরির অভিজ্ঞতা। বন্ধুরা, 4 নম্বর যে পদটি রয়েছে রেকর্ড কিপার। এখানে গ্রেড রয়েছে 15, বয়সসীমা 40 বছর, পদসংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি বা সমমান, সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় রেকর্ড কিপিং বা ক্লারিক্যাল কাজে ন্যূনতম 6 বছরের চাকরির অভিজ্ঞতা। 5 নম্বরে রয়েছে ওয়্যার হাউসম্যান। এখানে গ্রেড 15, সর্বোচ্চ বয়সসীমা 40 বছর, এখানে পদসংখ্যা 1টি। যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি বা সমমান এবং ন্যূনতম অভিজ্ঞতা সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় স্টোর কিপিং কাজে বা স্টোরম্যান হিসাবে ন্যূনতম 6 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, সর্বশেষ যে পদটি রয়েছে টেকনিশিয়ান ফিটার। এখানে গ্রেড 15, বয়সসীমা 32 বছর, এনে পদসংখ্যা 25টি। এখানে শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক টেকনোলজি, ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেনেন্স, ইলেকট্রিক্যাল টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স বিষয়ে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল অথবা উচ্চ মাধ্যমিক বিজ্ঞান সমমানের বিজ্ঞান শিক্ষা। এখানে অভিজ্ঞতা রয়েছে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 6 বছরের চাকরির অভিজ্ঞতা। তো বন্ধুরা, আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে আবশ্যকীয় অন্যান্য যোগ্যতা। এখানে ক্রমিক 1 নং হতে 2 নংয়ের ক্ষেত্রে প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ সিজিপিএ 5-এর মধ্যে 3.5 অথবা 4-এর মধ্যে 3 থাকতে হবে। সনাতন ফলাফল পদ্ধতির অধীন প্রতিটি পাবলিক পরীক্ষায় প্রথম বিভাগ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন। ক্রমিক 3 নং হতে 6 নংয়ের ক্ষেত্রে প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ সিজিপিএ 5-এর মধ্যে 3 অথবা 4-এর মধ্যে 2.50 থাকতে হবে। সনাতন ফলাফল পদ্ধতির অধীন প্রতিটি পাবলিক পরীক্ষায় 2য় বিভাগ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন। কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থীগণই আবেদন করতে পারবেন। কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিশেষভাবে MS ওয়ার্ড, MS এক্সেল,
MS পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোড টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বন্ধুরা আরও দেখতে পাচ্ছেন এখানে মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ভাষায় উৎকৃষ্ট যোগাযোগ দক্ষতা থাকতে হবে। শারীরিক যোগ্যতার মাপ ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি এবং ওজন, বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত ন্যূনতম পরিমাপ থাকতে হবে। উপরের টেবিল 2 নং কলামে বর্ণিত সর্বোচ্চ বয়সসীমা আবেদনের শেষ তারিখ হিসেবে গণনা করা হবে। বন্ধুরা এখানে আরও দেখতে পাচ্ছেন বেতন, সুযোগ সুবিধা, অন্যান্য শর্তাবলী রয়েছে। প্রথম 1 বছর প্রবেশনকাল গণ্য হবে, তবে তা প্রবেশনকালীন প্রশিক্ষণের ফলাফল অথবা পারফরম্যান্সের ভিত্তিতে 2 বছর পর্যন্ত বর্ধিত হতে পারে। প্রবেশনকাল সফলভাবে সমাপ্তিতে NPCBL এ চাকরি নিয়মিতকরণ নিশ্চিতকরণ করা হবে। 2 কর্মস্থল হবে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বা NPCBL কর্তৃক নির্ধারিত স্থানে। প্রবেশনকালে উপরের টেবিলে নির্ধারিত হারে মাসিক মূল বেতন গ্রেড 9 এর ক্ষেত্রে 52,800 টাকা এবং গ্রেড 15 এর ক্ষেত্রে 24,000 টাকা ও বিধি মোতাবেক উৎসব ভাতা এবং প্রকল্প সাইটে কর্মকালীন মূল বেতনের 40% হারে প্রকল্প ভাতা প্রদান করা হবে। বন্ধুরা এখানে আরও দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক সুযোগ সুবিধা দিয়ে আছে, যেমন NPCBL এ চাকরি নিয়মিত ও নিশ্চিতকরণের পর উপরে বর্ণিত মূল বেতন ও পারিবারিক আবাসন সুবিধা রয়েছে। তারপরে অর্জিত ছুটি, যৌথ বীমা, কন্ট্রিবিউটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সহ অন্যান্য প্রান্তিক সুবিধা পাবে NPCBL এ বিধিমালা অনুযায়ী নীতিমালা অনুসরণ প্রদান করা হবে। বন্ধুরা এখানে আরও দেখতে পাচ্ছেন আবেদন ও নির্বাচন পদ্ধতি। এখানে আপনারা অনলাইনের মাধ্যমে 8/4/2024 তারিখ থেকে 5/5/2024 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবেন। প্রার্থীকে বন্ধুরা এখানে প্রত্যেক প্রার্থীকে তার আবেদন নিশ্চিতকরণের জন্য এই ঠিকানায় এই লিঙ্কের মাধ্যমে আবেদন করে টেলিটকে SMS এর মাধ্যমে অফারের যোগ্য 500 টাকা পরিশোধ করতে হবে। তো বন্ধুরা আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি কমপ্লিট করে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো মতামত বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারেন। তো আজকের মতো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।